আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ যন্ত্র কেমোথেরাপি সম্পর্কে। কেমোথেরাপি কি, কিভাবে কাজ করে এবং এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ক্যান্সারে শরীরের কিছু অংশ বা কোষ বিভাজনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। এটি ক্যান্সার চিকিৎসার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। প্রতিটি জীবদেহে কোষ দ্বারা গঠিত। এই কোষ বৃদ্ধি পায় বা বিভাজনিত হয়। জীবদেহের এই কোষ বিভাজনের উপর ভিত্তি করে কেমোথেরাপি গঠিত হয়েছে। কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে প্রয়োগ করা হয়। কোষ বিভাজনের কোন ধাপে কি প্রয়োগ করা হবে তার উপর নির্ভর করে রাসায়নিক ঔষধগুলো ঠিক করা হয়। এটি একটি নির্দিষ্ট সময় জুড়ে থাকে, যেমন প্রতিদিনে একবার, সপ্তাহে একবার বা মাসে একবার প্রভৃতি। সাধারণত এভাবে প্রায় 6 বার ঔষধ প্রয়োগ করা হয়। কেমোথেরাপির ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া। কেমোথেরাপি বিশেষ ঔষধ ক্যান্সার আক্রান্ত কোষ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কোষও ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে নিম্নোক্ত ঝুঁকি থাকতে পারে, যেমন নাম্বার 1 চুল পড়ে যাওয়া, নাম্বার 2 হাতের তালু, পায়ের তালু প্রভৃতি অঙ্গের চামড়া পুড়ে যাওয়া, নাম্বার 3 হজমে সমস্যা হওয়া এবং এর কারণে ডায়রিয়া, পানিশূন্যতা, বমি প্রভৃতি সমস্যা হওয়া, নাম্বার 4 লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত হওয়া। কেমোথেরাপির ঝুঁকি এড়াবার কিছু কৌশল রয়েছে, এরকম শরীরের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখা, তরল বা নরম খাবার খাওয়া, কেমোথেরাপি গ্রহণকৃত রোগীর বর্জ্য যেমন মলমূত্র, বমি ইত্যাদি অত্যন্ত সতর্কতার সাথে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ফেলা। বর্জ্য পরিষ্কার করার সময় খালি হাত ব্যবহার না করে গ্লাভস বা কমপক্ষে প্লাস্টিকের ব্যাগে হাত ভালোভাবে মুড়িয়ে পরিষ্কার করা। শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন ঠিক রাখার জন্য সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলা ও যোগাযোগ রাখা। তো বন্ধুরা, কেমোথেরাপি সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই। ভিডিওটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইতালিয়ার পাশে থাকুন। ধন্যবাদ।